ঐশীর কাছে আমি চলে যাব। সিটি কলেজ মেন থেকে ঐশী রয়েছেন। ঐশী, তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে যে প্রস্তাব শুরু থেকেই দেওয়া হয়েছিল, তারা বলেছিলেন আজকে যদি পরীক্ষা হয় রাস্তায় যানজট হতে পারে, প্রচুর কর্মী সমর্থক তারা আজকে ভিড় করবেন মেয়র রোডে, সেক্ষেত্রে আজকে যেন পরীক্ষাসূচি বদল করা হয়। সেক্ষেত্রে রাস্তাঘাটের কি অবস্থা? ছাত্রছাত্রীরা স্বাভাবিকভাবে এসে পৌঁছচ্ছেন, আর তো মাত্র কয়েক মিনিটের অপেক্ষা। আমরা এই মুহূর্তে রয়েছে সিটি কলেজের সামনে। এখানে সুরেন্দ্রনাথ কলেজের সিট পড়েছে। আমি তোমায় দেখাতে বলবো ছবিটা, ক্যামেরা রয়েছে শুভঙ্করটাকে, যে এখানে কিন্তু সিটি কলেজের 9টা সাড়ে 9টার মধ্যে যে ছাত্রছাত্রীদের ভিতরে প্রবেশ করার যে নিয়ম, সেই নিয়ম মাফিকই 9টা 25-এ কিন্তু দেখা গেল যে দরজা খুলে দেওয়া হলো কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে, এবং ছাত্রছাত্রীরা যারা এসেছিলেন তারা কিন্তু ভিতরে প্রবেশ করেন। অনেকে আসছেন। রাস্তার পরিস্থিতি কি স্বাভাবিক? না, আমি তো মেট্রো থেকে এলাম। মেট্রো থেকে তো ভালোই, ঠিক আছে, যেরকম থাকে ওরকম। হ্যাঁ, বিকম অনার্সের পরীক্ষা রয়েছে প্রথম হাফে 10টা থেকে, বিকম জেনারেলের পরীক্ষা রয়েছে এই কলেজে 2টোর থেকে। তার আগে দেখতে পাচ্ছ ছাত্রছাত্রী যারা এসেছিলেন তারা ভিতরে প্রবেশ করেছেন কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে 5 মিনিট আগে, অর্থাৎ সাড়ে 9টায় যেখানে দরজা খোলার কথা সেখানে কিন্তু 9টা 25-এই দরজা খুলে দেওয়া হয় এবং তারা ভিতরে প্রবেশ করেছেন। অন্যান্য জায়গা থেকে যারা আসছেন তারাও কিন্তু ভিতরে প্রবেশ করছেন। তাদেরকে জিজ্ঞেস করব যে রাস্তাঘাট পরে ছাত্রছাত্রীরা আসছেন, তারা পরীক্ষা দিতে প্রবেশ করছেন। তুমি জানো যে এই যে চরমে পৌঁছেছিল তাদের সংঘাত, যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার দিন এবং একই দিনে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, তাই তারা আগে থেকে আবেদন জানিয়েছিলেন যেন পরীক্ষার দিন বদল করা হয়। তারপরে আমরা দেখতে পাই যে 4 আগস্ট কিন্তু সিন্ডিকেট বসে এবং সেখানে সিদ্ধান্ত হয় যে পরীক্ষা হবে, এবং সেই মোতাবেক 81টা সেন্টারে যেভাবে পরীক্ষা শুরু হলো, আজকে 10টার থেকে পরীক্ষা শুরু, এবং তার আগে যে ছবিটা তোমায় দেখালাম যে সাড়ে 9টার মধ্যেই কিন্তু ছাত্রছাত্রীরা ভিতরে প্রবেশ করেছে এবং পরীক্ষা যেরমভাবে হওয়ার কথা ছিল সেরমভাবে শুরু হবে। একেবারে ঐশী, তুমি আমাদের সঙ্গে থাকো। এই খবরে অবশ্যই আমাদের নজর থাকবে। চলে আসছি পরের খবরে। এবার ধর্মীয় সার্টিফিকেট দেওয়া নিয়ে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করলেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান এবং তৃণমূল নেতা গোপাল শেঠ। বললেন যে শান্তনু ঠাকুর দালালি ব্যবসায় নেমে পড়েছেন, যদিও এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি শান্তনু ঠাকুর। মিস্টার শান্তনু ঠাকুর আপ্যায়ন মন্ত্রী, তিনি আজকে সেই দালালি ব্যবসায় নেমে পড়েছেন। মতুয়া কার্ড ও ধর্মীয় সার্টিফিকেট দেওয়া ঘিরে দুই ভাই বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর এবং বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বিবাদ নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এই প্রেক্ষাপটেই এবার ধর্মীয় সার্টিফিকেট দেওয়া নিয়ে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করলেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা গোপাল শেঠ। বিভিন্ন বেআইনি পন্থা অবলম্বন করছে বিভিন্ন দালাল, বিভিন্ন মন্দিরের দায়িত্বে যারা আছেন তারা এইটা নিয়ে ব্যবসা শুরু করেছে, যেখানে এসআইআর এখনো চালু হয়নি। এরা 2002 সালের পরেও যারা বাংলাদেশ থেকে এসছেন তাদেরকে আমি হিন্দু বলে তাদেরকে নাম অনলাইনে নথিভুক্ত করে তারা সার্টিফিকেট দিয়ে তাদের মন্দিরের জন্য উপঢৌকন প্রায় একটা মানুষের, গরিব মানুষের 20-25 হাজার টাকা নষ্ট করছে। এই ব্যাপারটা ধর্মীয় ব্যাপার, সেটা ধর্মীয়, ওরা আমার যেটুকু জানা আছে যে ধর্মীয় ওখানে ওরা কি নিচ্ছে না নিচ্ছে এরকম কোনো কিছু আমার জানা নেই, কোনো পয়সা নিচ্ছে কিনা। আর একটা বিষয় গোপাল শেঠকে আমি বলবো, উনি চেয়ারম্যান আমাদের, আগে টিএমসি যে একটার পরে একটা টাকা তুলছে না সেইগুলো উনি দেখুন। এক ধাপ এগিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল পরিচালিত বনগাঁ পুরসভার চেয়ারম্যান। কেন শান্তনু ঠাকুর তার জাহাজ মন্ত্রী এবং এমপি সিটকে খারিজ করবে না, যে সংবিধান নিয়ে দালালি শুরু করেছে? আমি চিঠি দিয়েছিলাম সরকারের কাছে, কিন্তু চিঠির সদুত্তর না পাওয়ায় আমি রিট পিটিশন করছি অনারেবল হাইকোর্টে। ওনার অভিযোগ সম্পূর্ণভাবে ভিত্তিহীন। উনি যে অভিযোগ এতদিন করে এসছেন সেই অভিযোগের কোনো প্রমাণ কখনো দিতে পারেননি। ইনি করছেন যেহেতু ওনার পায়ের নিচে রাজনৈতিকভাবে মাটি নেই, উনি প্রচারের আলোকে এনে রাজনৈতিকভাবে উনি রাজনীতিকে হাতিয়ার করে উনি একটা জায়গায় যেতে চাচ্ছেন। যদিও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।